সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ থেকে 2 ও 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা হবে। শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, এই অধ্যায় থেকে চার্লস ও বয়েলের সূত্র সংক্রান্ত যাবতীয় প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নেবে। যেমন চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কি কি, এবং চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক কী ও চার্লস ও বয়েলের সূত্রের বিবৃতি, সেই সঙ্গে তাদের গাণিতিক রূপ অবশ্যই তৈরি করে নেবে। পাশাপাশি তোমরা অ্যাভোগাড্রোর সূত্রটাও তৈরি করে নিও। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন বলেছে প্রমাণচাপ কাকে বলে। উত্তর, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সি বা 273 কে উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারস্তম্ভের চাপকে প্রমাণচাপ বলে। পরবর্তী প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কি। এখানে উত্তর হবে গ্যাসের ভর। পরবর্তী প্রশ্ন, কোনো উষ্ণতায় কোনো গ্যাসের গতিশক্তি 0 হয়। এর উত্তর -273 ডিগ্রি সি বা 0 কে। এরপরে দেখো, উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া যায় না। উত্তর হবে কেলভিন স্কেল। পরের প্রশ্ন, 30 ডিগ্রি সি বা 300 কে এর মধ্যে কে বড় হবে। এখানে 30 ডিগ্রি সি বড় হবে, তার কারণ দেখো 30 ডিগ্রি সি যদি কেলভিন স্কেলে প্রকাশ করা হয় তাহলে 30 যোগ 273 সমান এখানে হয়ে যাচ্ছে 303 কে। অতএব 30 ডিগ্রি সি এটাই হবে আমাদের বড়। পরবর্তী প্রশ্ন, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। 0 কে। এর পরের প্রশ্ন দেখো, বয়েল ও চার্লসের সূত্র বলার সময় নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করা হয় কেন। এর উত্তরটা, গ্যাসের আয়তন ও চাপ গ্যাসের ভরের উপর নির্ভর করে। গ্যাসের ভরের পরিবর্তন করলেও আয়তন ও চাপের পরিবর্তন হয়। এজন্য বয়েল ও চার্লসের সূত্রের নির্দিষ্ট ভরের উল্লেখ থাকে। পরের প্রশ্ন দেখো, বলেছে যে পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে এলে তার আয়তন বৃদ্ধি পায় কেন। উত্তর, পুকুরের তলদেশে জলের গভীরতা বেশি, তাই চাপও বেশি। যত পুকুরের উপরিতলের দিকে আসা যায় তত গভীরতা কমে এবং সেই সঙ্গে চাপও কমতে থাকে। বয়েলের সূত্রানুসারে গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে, তাই তলদেশে বুদবুদের আয়তন কম থাকে এবং বুদবুদ যত উপরে ওঠে তত তার আয়তন বাড়তে থাকে। পরের প্রশ্ন, বেলুনে ফু দিলে তার চাপ ও আয়তন উভয় বাড়ে, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে, যুক্তি দাও। উত্তর, বেলুনে ফু দিলে তার চাপ ও আয়তন বাড়ার সাথে সাথে ভরও বাড়তে থাকে। বয়েলের সূত্রে ভর নির্দিষ্ট, কিন্তু এক্ষেত্রে বেলুনে বায়ু প্রবেশ করায় ভর নির্দিষ্ট থাকে না, তাই বয়েলের সূত্র এক্ষেত্রে প্রযোজ্য হবেই না। একই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, এই যে বেলুনে ফু দেওয়াকে কেন্দ্র করে এই যে প্রশ্নটা বলেছে, ঠিক এই বেলুনে ফু দেওয়ার জায়গায় বলতে পারে যে সাইকেল বা কোনো গাড়ির চাকায় হাওয়া দিলে তার চাপ ও আয়তন বাড়ে, সেক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি, যুক্তি দাও। একই উত্তর হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে যে গ্যাসের অণুগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি। উত্তর, গ্যাসের গতীয় তত্ত্বানুযায়ী গ্যাসীয় অণুগুলিকে বিন্দুবৎ, অর্থাৎ এদের মোট আয়তনের গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য বলে ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলির আয়তন আছে, তাই বাস্তব গ্যাসের অণুগুলির স্বতঃস্ফূর্ত বিচরণের জন্য কার্যকরী আয়তন গ্যাসের আধারের আয়তনের তুলনায় কিছুটা কম হয়। আবার গ্যাসের গতীয় তত্ত্বানুযায়ী গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তবে অধিক চাপে গ্যাসের আয়তন কম হলে অণুগুলি পরস্পরের কাছে আসায় তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, ফলে পাত্রের দেওয়ালে যে পরিমাণ বল প্রয়োগ করার কথা বাস্তব গ্যাসের অণুগুলি তা দিতে পারে না, এজন্য আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ঠিক একই প্রশ্ন আছে, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ। এখানে উত্তরটা একটু কম বেশি দেওয়া আছে, তো তোমরা যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা লিখবে। তাছাড়া কোনো সময় পরীক্ষাতে যদি 2 নম্বরের থাকে তাহলে তোমরা এই 13 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবে, এবং যদি 3 নম্বর থাকে তাহলে উপরেরটা একটু বিস্তারিত আছে সেটা লিখে দেবে। তো এখানে দেখো 1 নম্বর, গ্যাসের অণুগুলি সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক, গোলক অণুগুলির নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। পরবর্তীটা, গ্যাসের সমস্ত অণু একত্রে বিন্দু ভর অর্থাৎ পাত্রের তুলনায় ওদের আয়তন খুব নগণ্য হয়। পরবর্তী প্রশ্ন বলেছে বাস্তব গ্যাস কি, সেই সঙ্গে কোনো অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
তো উত্তরটা দেখো, যেসব গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে। আচ্ছা, এখানে আরেকটা যেটা বলেছিল যে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তার উত্তরটা দেখো, খুব নিম্নচাপে ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। পরবর্তী প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য চেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, অর্থাৎ পি ভি সমান আর টি সমীকরণ মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে। এখানে পি ভি আর টি এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দিতেও পারো নাও পারো, তোমরা শুধু এতটুকু দিলেই হবে যে যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, অর্থাৎ পি ভি সমান আর টি সমীকরণ মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে। পক্ষান্তরে অন্যদিকে যেটা বাস্তব গ্যাস, যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে। ঠিক আছে, এবার পরবর্তী যে পার্থক্যটা আছে দেখো, আদর্শ গ্যাস বলে কিছু নেই, অতি উচ্চ উষ্ণতায় ও নিম্ন চাপে বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। দ্বিতীয়তে দেখো, O2 H2 O2 প্রভৃতি প্রভৃতি সব কি হচ্ছে না, সব গ্যাসই বাস্তব গ্যাস। এবার পরের যে প্রশ্নটা বলেছে দেখো, বলেছে গড় মুক্ত পথ কাকে বলে। গ্যাসের অণুগুলির গ্যাসের আধারে প্রতি দুটি আঘাতের মধ্যবর্তী দূরত্বকে মুক্ত পথ বলে। পরপর দুটি আঘাতের মধ্যে গ্যাসের অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্ত পথ বলে থাকে। এবার পরের প্রশ্ন তোমাদের দেখো, এখানে 17 দাগে বেশ কিছু লেখচিত্র আছে, এরকম কিন্তু তোমাদের পরীক্ষাতে এসে থাকে। 1 নম্বর পি বনাম ভি এবং 2 নম্বর পি ভি বনাম পি, এবং আছে ভি বনাম টি এবং ভি বনাম টি, আর আছে ভি বাই টি বনাম কে। এখানে 5টা লেখচিত্র আছে এবং 5টা লেখচিত্রে এখানে অঙ্কন দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো। দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর, অর্থাৎ তোমাদের এই লেখচিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কোনো না কোনো লেখচিত্র তোমাদের এই অধ্যায় থেকে এসে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এই 5টা লেখচিত্র। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের কিছু প্রশ্ন আছে। এতক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আলোচনা হয়েছে, আর এই অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া হবে যেগুলোর উত্তর তোমরা একটু পাঠ্য বই থেকে সংগ্রহ করে নিও। তো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর বলেছে যে কোন উষ্ণতায় নির্দিষ্ট চাপে একটি গ্যাসের আয়তন তার প্রাথমিক আয়তনের দ্বিগুণ হবে। মনে রাখবে এই অধ্যায় থেকে তোমাদের গাণিতিক সমস্যা থাকে, তো গাণিতিক সমস্যা এই অধ্যায় থেকে একটু প্র্যাকটিস করে নিও। পরের প্রশ্ন, পরম স্কেলে চার্লসের সূত্র বিবৃতি করো। উষ্ণতার কেলভিন স্কেল কি? গ্যাসের চাপের সূত্রগুলি লেখো। ব্যাপন সূত্রটি লেখো। আর আছে ব্যাপন কাকে বলে? অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। পি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো। এবং পরের প্রশ্ন বলেছে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব লেখো। গ্যাসের অণুগুলি বেগ ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। তারপর আছে গ্যাসের গতীয় তত্ত্বের কয়টি স্বীকার্য লেখো। তারপর আছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন। পরবর্তী প্রশ্ন বলেছে যদি গ্যাসের ঘনত্ব ডি হয় প্রমাণ করো। ডি সমান এম আর বাই আর টি চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। পরবর্তী প্রশ্ন, 2 মোল একটি গ্যাসের 27 ডিগ্রি সি উষ্ণতায় 22.4 লিটার আয়তন অধিকার করে, ওই গ্যাসের চাপ কত? গাণিতিক সমস্যা, এগুলো অবশ্যই সমাধান করো। সমচাপে 15 ডিগ্রি সি উষ্ণতায় একটি গ্যাসের আয়তন যদি 4000 এখানে বলেছে সি এম টি দি পাওয়ার 3 আছে, একই চাপে 68 ডিগ্রি এফ উষ্ণতায় ওই গ্যাসটির আয়তন জানতে চাচ্ছে। আর 57 সেন্টিমিটার পারদ চাপে 27 ডিগ্রি সি ও 22 গ্রাম CO2 আয়তন কত হবে, যেখানে আর এর ভ্যালু দেওয়া আছে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। পাশাপাশি অবশ্যই টেক্সট বুক ভালো করে পড়বে, কারণ তোমাদের এই অধ্যায় থেকে MCQ থাকবে।